আপনাদের মন্ত্রীরা মাকসুদ হচ্ছে এই খনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের দালালেরা, বেশিরভাগের দালালেরা একটা একটা লীগ দল। সরকারের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই। আমি পুলিশে ছিলাম, আমি দেখছি একজন জামাতের লোককে কিভাবে গুলি করে মারায়, একজন শিবিরের লোককে কিভাবে গুলি করে মারায়, কিভাবে বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে কক্সবাজারের যারা বাংলাদেশে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এদেশের জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ শাহবাগে 3 দফা দাবি নিয়ে বিপ্লবী ছাত্র জনতা তারা অবস্থান করতেছে। দুপুর 3টা থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। তাদের প্রথম দফা দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আওয়ামী লীগ যেরকম বাংলাদেশের গণমানুষের শত্রুতে পরিণত হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমানুষের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, তাদের নাম নিশানা চিরতরে মুছে দিতে হবে। আপনারা জানেন মাত্র কয়েক মাস আগেই এই আওয়ামী লীগ এদেশে গণহত্যা চালিয়েছে, 2000-এর উপরে ছাত্র জনতাকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে আহত করেছে। এর পূর্বে তাদের সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি কোনোভাবেই তাদেরকে নিষিদ্ধ করতে চাচ্ছে না, এবং এই আন্দোলনে বিএনপির কোনো সম্পৃক্ততাও নেই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি এবং ছাত্রদলের অনেক তৃণমূল পর্যায়ের নেতারা। একজন পদত্যাগ করেছেন, সেই নেতা পদত্যাগ করার পর তিনি বলছেন বিএনপি বাংলাদেশের গণমানুষের দাবির সাথে তারা একমত পোষণ করেননি। আওয়ামী লীগের মতো একটি দলকে যখন বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করার আন্দোলন করছে, তখন বিএনপি নীরব রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখে আসব শাহবাগে আজকে 3 দফা দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের গুরুত্বপূর্ণ। করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা না দেই, আপনাদের মন্ত্রীরা মাকসুদ হচ্ছে এই খনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, আপনারা এই অনেকে বলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আমি বলি আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, কারণের অভাব নাই। রাতের গভীরে তাহাজ্জুদরত, নামাজরত, তাসবিহ হাতে থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে আওয়ামী লীগ, জুলাইবাদের ভাইদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ, সিলেটের এমসি কলেজে ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ, আপনারকে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ। কারণের অভাব নাই। অতএব আমাদের স্লোগান একটাই, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, দিয়েছে রক্ত, রক্তের বন্যায় আওয়ামী লীগের দালালেরা, বেশিরভাগের দালালেরা একটা একটা লীগ দল সারা বাংলায় খবর দেয়, দিল্লি না ঢাকা।
বিশাল বিক্ষোভ মিছিল থেকে সরকারের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা, 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই। নিষিদ্ধ করলে চলবে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিগত দিনে যারা দুর্নীতি এবং খুনের সাথে জড়িত তাদের বিচার দ্রুত শেষ করতে হবে। আমরা আওয়ামী লীগের বিচার, তাদের নেতাদের বিচার আর নিষিদ্ধের ক্ষেত্রে ইউনিট সরকারকে দুর্বল দেখতে চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক দলের ঐক্যমত 100% আছে। কোন রাজনৈতিক দল যদি একমত না থাকে তারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলতে পারে তারা একমত নয়। উপদেষ্টার ওখানে গিয়ে যাকে বাজায়া বাজায়া কথা বলার দরকার না, কোন রাজনৈতিক দলকে ডাকার দরকার না। 18 কোটি মানুষ একমত, এখনই নিষিদ্ধ হয়েছে। ডাকতে চান 2000 শহীদ পরিবারকে ডাকো, ডাকতে চান 40,000 আহত পরিবারকে ডাকো। এর বাইরে কাউকে ডাকার কোন দরকার না। এর বাইরে কারো বিন্দুমত থাকলে যার যার ওয়েবসাইটে পত্রিকায় প্রকাশ করুন কে কে আওয়ামী লীগকে চান না, তাদের 12.5টা বাংলার জনগণ বাঁচাবে। কোন পত্রিকা, কোন শেষের সমাজ, কোন দল বলেন আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, একই পরিণতি আওয়ামী লীগ যে হতে গেছে কাল থেকে আপনাদের পরিণতি সেই হতে হবে। আওয়ামী লীগের বিচিন চিহ্নিত হবে, ভারতের দালাল চিহ্নিত হবে। কোন দালালি চাই না, এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়ে দিতে চায়। আওয়ামী লীগের নিষিদ্ধ আজকের মধ্যে হয়ে যায়। নিষিদ্ধের জন্য যদি দেরি করা হয় আর রাস্তায় নামতে হয়, বন্ধু বান্ধব সপরিবার সবাইকে নিয়ে রাস্তায় আসতে রাজি আছে। প্রয়োজনে যদি আরো রক্ত দিতে হয় দিতে রাজি আছে, প্রয়োজনে যদি দালালদেরকে কেরাও দিতে হয় রাজি আছে। এখন শান্তিপূর্ণভাবে সবাই চলে যান। পরবর্তী খবর আপনারা জানবেন। আমরা ওই শাহবাগে ছাত্র তরুণদের এই সমাবেশকে তাদের দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। করতে দেওয়া যায় না। যারা বাংলাদেশে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, এদেশের জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। প্রয়োজনে আবার একটি জুলাই আগস্টের মতো বিপ্লব তৈরি করে এদেশের ক্ষমতা দখলে নিয়ে আওয়ামী লীগকে নিজেরাই নিষিদ্ধ ঘোষণা করবে। সেজন্য আমি বর্তমানে ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন। আবু সাইদের রক্ত, সেই ছোট ছোট কচি বাচ্চাদের রক্ত, এখনো যারা পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, যাদের কারো পা নেই, কারো হাত নেই, সেই সব কচি বাচ্চাদের প্রতি মায়া মমতা প্রদর্শন করে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নতুবা এই জাগরণ আপনাদেরকে ক্ষমতার থেকে নামিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বেন। আমি পুলিশে ছিলাম, আমি দেখছি একজন জামাতের লোককে কিভাবে গুলি করে মারায়, একজন শিবিরের লোককে কিভাবে গুলি করে মারায়, কিভাবে বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে কক্সবাজারের নির্জন এলাকার ভিতর কিভাবে গুলি করে মারে আমরা দেখছি, তার জ্বলন্ত প্রমাণ। আমরা নিষেধ করলে বলছে তোরাও বইরা যাবি, তোদের চাকরি থাকবে না। যেই প্রশাসনে আওয়ামী লীগ থাকবে, আমি কুমিল্লার সন্তান হিসাবে বাঘের মতো গর্জন দিবই তাদের বিরুদ্ধে। আমি একা হতে পারি, আমি মনে করি কুমিল্লার আপামর জনগণ এক একটা সিংহ পুরুষ জন্ম দেয়। এই কুমিল্লা থেকেই আওয়ামী লীগ নিধন শুরু হবে। আওয়ামী লীগকে মাটির সাথে মিশিয়ে দেওয়া লাগবে। এখন সময়ের দাবি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া। কারণ যেই আওয়ামী লীগ, আমি পুলিশে ছিলাম, আমি দেখছি একজন জামাতের লোককে কিভাবে গুলি করে মারায়, একজন শিবিরের লোককে কিভাবে গুলি করে মারায়, কিভাবে বিএনপি নেতাদেরকে ধরে নিয়ে কক্সবাজারের নির্জন এলাকার ভিতর কিভাবে গুলি করে মারে আমরা দেখছি, তার জ্বলন্ত প্রমাণ। আমরা নিষেধ করলে বলছে তোরাও বইরা যাবি, তোদের চাকরি থাকবে না। আসলে আমাদের চাকরি নাই। যেই বিপ্লবীরা এই বিপ্লবের সাথে একত্রতা ঘোষণা করছে, সাবেক পুলিশ সদস্য তাদেরকে চাকরিতে বহাল করে নাই। আর এই যে আমাদের বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সে হলো রয়ের কুখ্যাত বিখ্যাত এজেন্ট। সে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের সংগ্রামী সন্তানদের বুকে রক্ত নিছে, রাজপথে আন্দোলনে একটা যোগান দিয়েছে, কিন্তু সে সুযোগ নিয়েছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকবে থেকে আজকে কি করতেছে সে? আজকে আওয়ামী লীগের দালালদেরকে জেল থেকে মুক্ত করতেছে। হামিদ, তথাকথিত রাষ্ট্রপতি হামিদ, জাতীয় বাটপার, মিষ্টি মিষ্টি কথা বললে 3 মেয়ের সাথে তার হস্তি নষ্টির ভিডিও আছে আমাদের কাছে। ওই হামিদকে সেভ এক্সিট দিয়ে ওই দিক দিয়ে আইবি রহমানকে অ্যারেস্ট করে বুঝাইতে চায়, শাক দিয়ে মাছ ঢাকা ইন্টিমি গভর্নমেন্টকে ডাইরেক্ট বলতে চায় নাটক আমাদেরকে শিখাবেন না। আমরা নাটক করতে করতে বড় হইছি, আমরা বাংলা ছবি হিন্দি ছবি দেখতে দেখতে বড় হইছি। আমাদের সাথে নাটকের দরকার নাই। পরিষ্কার মেসেজ, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। শব্দ উচ্চারণ করার মতো বাংলাদেশে কোনো লীগ থাকবে না। এই কুমিল্লার মাটিতে বাহারের পোলাবানকে আমি 19 সালে পিটাইছি, 6টা কেলাই সাবুড়ে বাড়াইছি আমি আওয়ামী লীগের আমলে। এই শেডু বাহার আর বদমাশ পতিতা
এই কি বলে এটাকে সূচি, এই পতিতা এই বাংলার মাটিতে আসতে পারবে না, এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আর যেই সকল বিএনপির নেতারা শেডুবারকে ভারতে যাওয়ার জন্য সহযোগিতা করছে তাদেরকে বলতে চাই, আপনারা ভালোভাবে চিনেন আমাকে, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে শেডুবার থেকে 150 কোটি টাকা নিয়ে আপনারা বিএনপির নেতা কতিপয় সন্ত্রাসী যারা আওয়ামী লীগের দালালি করতেন এম এ জাহেরের নির্বাচন করে দিচ্ছেন যে বিএনপির নেতারা, তাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছি, সামনের দিনে রাজনীতি করতে আসলে জনগণের সামনে হিসাব করে আসবেন, আমরা কিন্তু ছাড় দেব না। যারা আওয়ামী লীগকে বিএনপিতে থেকে জামাতে থেকে বা যে কোনো দলে থেকে যদি কোনো ধরনের সমর্থন করে থাকে তাদেরকেও বয়কট করবে এই জাতি। আর আগামীতে যদি কেউ নতুন স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগের মতো দুঃশাসন করবেন, পুলিশকে বাপের টাকার কিনা পুলিশ মনে করবেন, সেটা চলবে না। বাংলার মাটিতে পুলিশ নিরপেক্ষভাবে সাধারণ জনগণের বন্ধু হিসাবে থাকবে, কোনো এমপি মন্ত্রী কোনো মিনিস্টারের গোলাম হিসাবে পুলিশ কাজ করবে না, কাউকে অন্যায়ভাবে ক্রস ফায়ার দিবে না। আর আওয়ামী লীগের কোনো দালালের নামে মামলা থাকলে ডিসি মহোদয়কে বলবো, কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লার এসপি মহোদয়, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আপনারা আওয়ামী লীগের দালালদেরকে কেন ধরতেছেন না? যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দালালদের যেই দল এটাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসাবে একবারে নিঃশেষ না করে দিবে, ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। পরিষ্কার মেসেজ, আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগ দেখতে চাই না। আওয়ামী লীগকে এই বাংলা থেকে উৎখাত করে দিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমরা 2024-এর যুদ্ধে ছিলাম, এখনো যুদ্ধে আছি, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। আপনার কি মনে হচ্ছে যমুনা থেকে আজকে কোনো বার্তা আসতে পারে কিনা? ওনারা আমাদের কোমলমতি যে সকল উপদেষ্টারা আছে, আমাদের ছোট ভাই আমি মনে করি, যদিও তারা পদ পদবিতে যথেষ্ট বড় জায়গায় আছে, আমরা নাই। ওনাদের বয়সের গুণে ওনারা অনেক কিছু বোঝে না। ওনাদেরকে যখন ওই যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বুঝাইছে, ওনারা বুঝে গেছে জুলাই ঘোষণাপত্র বাংলাদেশে হবে না। এখন আবার বুঝ দিতেছে উপদেষ্টারা আমরা একটা কিছু করবো, আওয়ামী লীগকে আস্তে ধীরে নিষিদ্ধ করবো, আমাদের বোঝার কোনো সমস্যা নাই, মানে কোনো সুযোগ নাই। যদি কিন্তু কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না উপদেষ্টারা, যদি না পারেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো চেয়ার ছেড়ে দেন, আমাকে 7 দিনের টাইম দেন, বাংলাদেশ সোজা করে দিয়ে ছেড়ে দিব আওয়ামী লীগ মুক্ত, এবং আওয়ামী লীগকে এক রাতের ভিতর নিষিদ্ধ করে প্রমাণ করে দিব কুমিল্লার সন্তানরা সব পারে। আজকের এই শাহবাগে সকল দলের সাথে পোষণ করে চরমনার পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের তৌহিদতা প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশে চরমনাই থাকবে, আওয়ামী লীগ থাকবে না। এই বাংলাদেশে চরমনার বিরোধী ইসলামী আন্দোলনের কর্মী থাকতে, আওয়ামী লীগ থাকতে বাংলা পড়ে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই শাহবাগে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল 2004 সালে কিছু বলে ভগবানন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে। আজকে তার প্রতিবাদ হলে চরমনার পিছনে তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা এখন শাহবাগে নামাজ আদায় করে, শ্রদ্ধা আদায় করে। আশা করি আজকে রাতে তাহাজ্জুদের নামাজ হবে এই শাহবাগের মাটি ইসলামের ঘাঁটি, এই শাহবাগের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। দল মতের উঠে বাংলাদেশে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিবাদী খুনি শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি আজকের ইসলামী আন্দোলনের এই সভা থেকে বলতে চাই, আমাদের উপদেষ্টাদের মধ্যে নতুন করে কয়েকজন রোজন দেখা দিয়েছে। ভারতের দালাল, ভারতের চাঁদাবাজ, এই চাঁদাবাজদেরকে প্রতিবাদ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি সময় বেশি যেতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু তাহাজ্জুদ নামাজে বিশ্বাস করে, আর এই যে একটু চালানো গেছে অন্য নাকি মাঝে মাঝে তাহাজ্জুদ করছে, সেই জন্য আমি স্পষ্ট ঘোষণা দিলাম তাহাজ্জুদের নামাজের আগে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এরপরে আর কোনো কথা শুনবো না। এই শাহবাগ থেকে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে আলম হত্যার রঙ্গমঞ্চ করেছিল মনে আছে? এই শাহবাগে লাকিরা তখন নৃত্য করেছিল, ডান্স করেছিল মনে আছে? আর এই শাহবাগে এখন ইসলামী আন্দোলন আছে, জামাত আছে, শিবির আছে, হেফাজত আছে, কর্মী আছে, আলিয়া আছে, আলম আছে। এই শাহবাগ, এই শাহবাগ ইসলামের শাহবাগ। আমাদের কেউ রক্তচক্ষু রন্ধনের চেষ্টা করবো না। তোমাদের সরকারি আমরা দেখেছি, তোমরা যা করতে পারবো আমরা জানি। 5 তারিখের দেশ থেকে পালিয়ে গিয়েছে, তখনও কিন্তু পীর সাহেব চরমনাই রাস্তায় ছিঁড়ে গিয়ে বলে পীর সাহেব খানকার পীর মনে করলে ভুল করবা।
তোমাদের বোকার সঙ্গে বসবাস করবে না। এইসব জানেন, যখনই দেখেছে ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে তখন তিনি কলেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা কোনো ষড়যন্ত্র করে দেবো না, আমরা কোনো ষড়যন্ত্রে মুখাপেক্ষি হবে না। শাহবাগে যেভাবে একে অপরের উদ্দেশ্যে দাঁড়িয়েছি, এক কাতারে জামাত শিবির জয়নাল হেফাজত কওমি আলিয়া নামাজ করেছি, আগামী দিনে এক কাতারে থেকে বাংলাদেশ বিনির্মাণ করতে কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর! ভাল্লা দাও মুসলমান, ভাল্লা দাও! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ফিলিস্তিন ফিলিস্তিন! ফিলিস্তিন ফিলিস্তিন! কালে মাগো মুসলমান! এক হও, এক হও! লিগ কর! চলে ধর! আরো জোরে হবে! লিগ কর! আরো জোরে! লিগ কর! সুপ্রিয় দর্শক, বিপ্লবী ছাত্র জনতার এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।